এরা জীবনে প্রথমবার কোনোদিনও যাইনি। কোথায় যাচ্ছি? বকখালি। বকখালি গেছি। তোমরা কি বকখালি বা মৌসুমি ঘুরতে যেতে চাইছো? ভাবছো ভোরে যাব, কিন্তু অনলাইনে ট্রেনে টাইম পাচ্ছ না। শুধু কি দেখাচ্ছে দুপুরবেলা 1টার সময় আর রাত্রেবেলা 9টার সময় ট্রেন? তাহলে কিভাবে যাবে? তাহলে বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা রইল তোমাদের জন্যে। এটা আমার সেকেন্ড টাইম বকখালি। এবারে প্ল্যান করেছিলাম যেখানেই যাই না কেন ভোরবেলাতেই যাব, সেটা বকখালি দীঘা যেখানেই হোক না কেন ভাই ভোরবেলাতেই যাব। কারণ আমি ভোরবেলার আলোতে আমি আজ অবধি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি যে ভোরবেলার সকালবেলাটা ঘুরতে যাওয়া মানে কীরকম লাগে অ্যাকচুয়ালি। আমি কোনোদিনই সেটা মানে হ্যাঁ। তো যাই হোক, এইটা হচ্ছে শিয়ালদা নামখানা যাওয়ার স্টেশন। 10 দিন আগের থেকেই বকখালি যাওয়ার প্ল্যান করেই যাচ্ছিলাম। অনলাইনে কোনো মতেই আমি খুঁজেই পাচ্ছিলাম না, মানে অ্যাপে বলো অনলাইনে বলো, আমি কোনো জায়গায় আমি কোনো টাইম খুঁজেই পাচ্ছিলাম না। মাথায় বিশাল টেনশন নিয়ে র্যাপিডো বুক করে চট করে বেরিয়ে পড়লাম। ওয়েদার একদম সেই ওয়েদার, মানে একদম সেই ওয়েদার ছিল কপালে, মানে একদম মঙ্গল যা থাকলে হয়। বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে, হাওয়া বাতাস খুব সুন্দর। 3:30 বাজে, তবে সবে 3:30 সময় র্যাপিডো পাওয়া মানে অতীব ভাগ্যের বিষয়। যাই হোক, আমার র্যাপিডোও চলে এলো। আমি জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেল। এই যে 4:44 বাজে, তখন আমি অলরেডি স্টেশনে চলেও এসেছি। আরেকজন আসেনি, আমি তার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। এই যে চলেও এসছে আমার ব্যক্তি। তো এবারে আমরা টিকিটের দিকে এগোচ্ছিলাম যে আদৌ পাবো কি পাবো না টিকিট, তার কোনো গ্যারেন্টি নেই। কি হবে জানি না। টিকিট তো না পেলে আমাদেরকে তখন আবার হাওড়াতে ব্যাক করতে হবে, ওখান থেকে আবার দীঘার জন্যে বাস খোঁজো। তো যাই হোক, হাজারো একখানা ঝামেলা ছিল। চলে গেলাম, এবারে গুটি গুটি পাই এগোচ্ছি, দেখা যাক কি হয়, টিকিট পাই কি না পাই। আমি তোর সাথে এখানে শয়তানি গুজুতিপনা করেই যাচ্ছিলাম। ও বলছে শুধু খালি এত বকবক কেন, চুপ কর না। এই যে টিকিটটা এবার হাতে পেয়ে গেলাম। ওফ, আমি তো শুনে সেই খুশি সেই খুশি। টিকিট কাউন্টারের লোকজন বলে নাকি, আরে চিন্তা করছো কেন, 4টে 5টা 6টা সব ট্রেন অ্যাভেলেবেল, সব তুমি কখন যাবে 1 ঘন্টা অন্তরে অন্তরে কিন্তু তোমরা সব ট্রেন পেয়ে যাচ্ছ। নামখানা যাওয়ার তোমরা ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, 4টে 5টা 6টা সব ট্রেন অ্যাভেলেবেল ছিল। আমরা টিকিট কেটে আমরা এই যে জার্নি আমরা স্টার্ট করেও দিলাম, ট্রেনে বসে গেলাম। একটা পিৎজা নিয়েছিলাম এখানে। আমার বিশাল খিদা পেয়ে গেছিলো, কারণ 3টের সময় ঘুম থেকে উঠে চলে এসেছিলাম। সকাল সকাল পিৎজা খেলাম। চিয়ার্স। হো, এবারে ট্রেন আমাদের শুরু হয়েও গেল জার্নি। দেখতে দেখতে গল্প করতে করতে চলে এলাম আমরা বকখালি। কাকা, চলে এসেছি বকখালি। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি বকখালি। আবার কি তাকাচ্ছে। এবারে বৃষ্টি পড়ছিল এখানে, বিশালই জোরে তখন বৃষ্টি পড়ছিল। আমরা টোটোর দিকে চলে গেলাম। আমাদের কাছ থেকে 60 টাকা করে পার হেড নিল। শেয়ারে গেছিলাম টোটো করে, তোমরা পার্সোনাল রিজার্ভ করেও যেতে পারো। এটা ছিল আমাদের ডিলাক্স রুম। আমরা যেহেতু ফ্রাইডে গেছিলাম, ওই জন্যে আমরা এইটা 1400 টাকায় রুমটা পেয়েছিলাম। বাট তোমরা যদি স্যাটারডে সানডে থাকো তাহলে কিন্তু এই রুমের প্রাইস হয়ে যাবে 17 থেকে 16। বাট এইটা কোন কোন অ্যাঙ্গেল দিয়ে ডিলাক্স রুম লাগছে আমি তো জানি না। সো এইটা ছিল আমাদের রুম। ये है हम लोगों का रूम जो था অ্যাভারেজ। বাট 1400 টাকার রুম, এটা ভাবা যায় না। যাই হোক, এখানে কিন্তু মানডে থেকে ফ্রাইডে প্রাইস রিজনেবল, তোমরা সব কিছুই ট্রাই করতে পারো। বাট স্যাটারডে সানডে কিন্তু তোমার গলা একদম কেটে নেবে বস, একদমই কেটে নেবে। রুমের প্রাইস তো দ্বিগুণ বেড়ে যায়, আর সেরকমভাবেই খাবারের দামগুলো এখানে প্রচুরভাবে বেড়ে যায়। তো এই ভিডিওটা এই উদ্দেশ্যেই করা, যাতে তোমাদের কাছে এটা আমি পৌঁছাতে পারি যে টাইমটা নিয়ে ভাই আমি প্রচুর প্রবলেমে ছিলাম, টেনশনে ছিলাম যে টিকিট পাবো কি পাবো না। তো সেটা তোমাদের জানানোটা আমার উদ্দেশ্য ছিল, এই কারণেই ভিডিওটা করা। আর স্যাটারডে সানডে প্লিজ যেও না ভাই, প্লিজ যেও না।